ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর 12:25 সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জেনেভায় জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। জুরিখ থেকে সড়ক পথে ডাভোস যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এখানেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সুইজারল্যান্ড সফরকালে প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর কন্যা শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকদুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লেগারে, ফেসবুকের মূল কোম্পানি মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট মিক ল্যাড, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল আগনেস কালাবার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নিকোজিও কাজওয়েলেনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের। সম্মেলনটি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সম্মেলনে বাংলাদেশ বিষয়েও আলাদা একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা যোগ দেবেন। বাংলাদেশ প্রথমবারের মতো এই ধরনের সংলাপের সুযোগ পেয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান শেষে প্রধান উপদেষ্টা আগামী 25 জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।